আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমার আজকের ব্লগটি হচ্ছে আজকে কি রান্না বান্না করলাম সেটা নিয়ে। আর আমার পেজের নাম যেহেতু মুক্তাজ কিচেন, তো এখানে রান্না রিলেটেড ব্লগগুলোই বেশি হবে। তো আমি প্রথমেই পটল ভাজি করে নিচ্ছি। পটল ভাজিতে আমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। ভাজির পাশাপাশি মাছ বোনাও বসিয়ে দিলাম। আসলে তরকারি সব কাটাকাটি করে নিলে রান্না বান্না করতে বেশি সময় লাগে না। তো ভাজি হওয়ার পর আমি আবার পাশের চুলায় পটলের ছিলকাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি একটা ভর্তা ভাজি যেটা বলতে পারেন সেটা করব। তো মাছ বোনাতে আসলে আমি অত কিছু দিই না। পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার পর একটু আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ঝোল দিয়ে কষিয়ে মাছ টমেটো কাঁচামরিচ দিয়ে ঝোল শুকিয়ে এলে নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। আর আমি এখানে ধনিয়ার গুঁড়া দিই না, ভুনাতে বেশিরভাগই ধনিয়ার গুঁড়া দিই না। আর এই হচ্ছে আমার পটলের ছিলকা। এটার মধ্যে আমি প্রথমেই শুকনা মরিচের ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন দিয়ে সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে পেস্ট করে রাখা পটলের ছিলকাটা দিয়ে দিয়েছি। তারপর একটু কষিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। এটার মধ্যে আসলে ইচ্ছা করলে আপনারা মাছও দিতে পারেন। তো আমি যেহেতু মাছ বোনা করেছি আজকে আর মাছ দিই নাই, খালি খালি ভেজে নিয়েছি। তো এটা আসলে অনেক টেস্ট হয়, এমনিতেও ভালো লাগে খেতে। তো দেখতে পারেন আপনারা রান্না করে। আর রান্না রিলেটেড যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে আমার রান্না বান্না সব গুছিয়ে খেতে বসে গেলাম। তো খেতে বসে আসলে অনেক মজা লেগেছে, খুবই মজা। এত সাধারণ খাবারগুলোই আসলে বেশি ভালো লাগে খেতে। আর পুরোটা সময় জুড়ে আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।